আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় পবিত্র কোরআন মাজিদ শিক্ষার্থী বন্ধুরা, ইনশাআল্লাহ আজকে আমরা পবিত্র কোরআন মাজিদ শিক্ষার কায়দার যে পর্বটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মদ্দে মুত্তাসিলের পরিচয়। মদ্দে মুত্তাসিলের পরিচয় অর্থাৎ উপরে মোটা চিহ্ন থাকলে যে 4 আলিফ আমরা টেনে পড়ব সেই নিয়মটা নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। সকলকেই আমাদের এই ভিডিওটি সুন্দরভাবে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমরা দেখুন, শুরুতেই মদ্দে মুত্তাসিলের পরিচয়টা আমরা একটু জেনে নেই। দেখুন, এখানে লেখা আছে যে মদের হরকত। আমরা জানি মদের হরকত 3টি: খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, বা মদের হরফের উপর মোটা চিহ্ন। এটাও জানি যে মদের হরফ 3টি: আলিফ, ওয়াও, ইয়া। অর্থাৎ আলিফ, ওয়াও, ইয়া অথবা খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, এগুলোর উপর যদি এরূপ একটি মোটা চিহ্ন আসে আর বামে একই শব্দে গোল হামজা, অর্থাৎ বামে যদি এরূপ মোটা চিহ্নে আসিলে এবং বামে যদি গোল হামজা আসে তাহলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে মুত্তাসিল বলে। অর্থাৎ উপরে মোটা চিহ্ন, বামে যদি গোল হামজা আসে তাহলে আমরা 4 আলিফ টেনে পড়ার চেষ্টা করব। উপরে মোটা চিহ্ন আমরা লক্ষ্য করব, উপরে মোটা চিহ্ন যখনই আসবে আমরা 4 আলিফ পরিমাণ টেনে পড়ার চেষ্টা করব, তাহলে ইনশাল্লাহ সহি শুদ্ধ হবে আমাদের তেলাওয়াতটি, আমাদের শিক্ষাটি। তাহলে চলুন দেখি কিভাবে আমরা 4 আলিফ টানব। দেখুন, জিম আলিফ জবর যা, জিম আলিফ জবর যা, উপরে দেখুন মোটা চিহ্ন আর বামে হামজা এসেছে, তাহলে আমরা 4 আলিফ পরিমাণ টানবো। হামজা জবর আ, যা, আ। পরেরটা লক্ষ্য করুন, ওয়াও জবর ওয়া, জিম ইয়াজের জি, ওয়া জি। হামজা জবর আ, ওয়া জি আ। এভাবে আমরা 4 আলিফ টেনে পড়ব। যদি সহজে আমরা মনে রাখতে পারি যে উপরে মোটা চিহ্ন যখনই আসবে তেলাওয়াত করতে গিয়ে তখনই আমরা 4 আলিফ পরিমাণ টেনে পড়ব, আর উপরে চিকন চিহ্ন আসলে আমরা 3 আলিফ পরিমাণ টেনে পড়ার চেষ্টা করব। আর মদের হরকত খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ আসলে 1 আলিফ পরিমাণ টেনে পড়ব। আর জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও যদি আসে তাহলে সেখানেও আমরা 1 আলিফ পরিমাণ টেনে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর লক্ষ্য করুন, বাজের বি, সিন ওয়াও পেশ সু, বিসু, মধ্যে মুত্তাসিল। হামজা দুই জের ইন, বিসু ইন, এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল। এরপরে দেখুন, তা জবর তা, কফিয়াজের কি, তাকি। হামজা জবর আ, তাকি আ, তাকি আ। লক্ষ্য করুন উপরে মোটা চিহ্ন এসেছে, বামে গোল হামজা, তাহলে আমরা মধ্য মুত্তাসিল 4 আলিফ টেনে পড়ার চেষ্টা করব। এরপরে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইয়া পেশ ইউ, র আলিফ জবর র, ইউ র। হামজা ওয়াও পেশ উ, ইউ র উ। নুন জবর না, ইউ র উ না। এরপর লক্ষ্য করুন হামজা পেশ উ, লক্ষ্য করুন এখানে ওয়াওটি কিন্তু খালি আছে, সুতরাং খালি থাকলে ওয়াওটি আমরা উচ্চারণ করব না, তাহলে হামজা পেশ উ। দেখুন এরপরে লামের উপর খাড়া জবর আছে, আর খাড়া জবরের উপরেই মোটা চিহ্ন, সুতরাং লামের খাড়া জবরটা আমরা 4 আলিফ পরিমাণ টেনে পড়ার চেষ্টা করব। লাম খাড়া জবর লা, উলা। হামজা জের ই, কাফ জবর কা, উলাইকা। এরপর লক্ষ্য করুন, হা খাড়া জবর হা, দেখুন মদের হরকত খাড়া জবর, এই খাড়া জবরের উপরে মোটা চিহ্ন এসেছে, সুতরাং আমরা 4 আলিফ পরিমাণ টেনে পড়ব। হা খাড়া জবর হা, মধ্যে মুত্তাসিল। হামজা পেশ উ,
হা উ, হামজা পেশ উ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়ার চেষ্টা করব। হা উ, লাম আলিফ জবর লা, হা উলা, হামজা জের ই, হা উলা ই। এরপর লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হামজা লাম জবর আল, মিম জবর মা, আল মা, লাম খা জবর লা, মধ্যে মুত্তাসিল, হামজা জের ই, আল মালাই, কাফ জবর কা, তা পেশ তু, আল মালাইকাতু। এরপর লক্ষ্য করুন বাজের বি, গইন আলিফ জবর গ, বি গ, হামজা জের ই, বি গ ই, বা ইয়াজের বি, বি গ ই বি, নুন জবর না, বি গ ই বি না। এরপর লক্ষ্য করুন ইয়া জবর ইয়া, তা জবর তা, ইয়া তা, সিন আলিফ জবর সা, ইয়া তা সা, হামজা জবর আ, ইয়া তা সা আ, মধ্যে মুত্তাসিল, লাম ওয়াও পেশ লু, পেশের বাম পাশে যজমলা ওয়াও আমরা এক আলিফ পরিমাণ টানবো। ইয়া তা সা, চার আলিফ টানবো, আলু, এক আলিফ টানবো, ইয়া তা সা আলু, নুন জবর না, ইয়া তা সা আলু না, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, তা জবর তা, ওয়া মা তা, শিন আলিফ জবর শা, ওয়া মা তাশা, হামজা ওয়াও পেশ উ, ওয়া মা তাশাউ, নুন জবর না, ওয়া মা তাশাউনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে যদি আমরা বুঝিয়ে সুন্দরভাবে দেখে থেকে বারবার ভিডিওটি দেখার মাধ্যমে আমরা শিক্ষা করার চেষ্টা করি, তাহলে আশা করা যায় প্রত্যেকটি পর্ব ইনশাআল্লাহ মনোযোগ সহকারে যদি আমরা দেখি, তাহলে ইনশাআল্লাহ সহিভাবে শুদ্ধভাবে আমরা অনেকটাই পবিত্র কোরআন মাজিদ শিখতে পারবো। সুতরাং আমাদের প্রত্যেকটি ভিডিও এভাবে পর্ব আকারে তৈরি করা আছে, কায়দার পর্বগুলো সুন্দরভাবে তৈরি করা আছে। ইনশাআল্লাহ আপনারা সুন্দরভাবে যদি দেখতে পারেন সহি শুদ্ধভাবে শিক্ষার উদ্দেশ্যে, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ প্রত্যেকটি পর্ব দেখার মাধ্যমেই ধীরে ধীরে পবিত্র কোরআন মাজিদ আপনারাও বানান করে রিডিং পড়ার মাধ্যমে ধীরে ধীরে রিডিং পড়া শিখতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে শিক্ষা করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।